হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তো আজকে আমরা ডিসকাস করছি মক টেস্ট নাম্বার 111। এর আগে টোটাল আমরা 110 মক টেস্ট ডিসকাস করে নিয়েছি এবং তার সাথে 81 নম্বর মক টেস্ট থেকে এই 111 নম্বর মক টেস্ট পর্যন্ত পুরোটাই তোমাদের পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার জন্য স্পেশালভাবে বানানো হয়েছে। তো এর আগের পার্টগুলো যারা দাওনি, ক্লার্কশিপের জন্য যারা প্রিপারেশন নিচ্ছ, অবশ্যই এই পার্টগুলো দেখে নেবে। তো আজকে মক টেস্ট শুরু করছি। তো ফার্স্ট কোশ্চেন, যেটা কালকে একটা প্রশ্ন ভুল হয়ে গেছিলো, সেটা আজকে আমি কারেকশন করে দিচ্ছি। প্রশ্নটা ছিল 32 নম্বর কোশ্চেন ছিল মক টেস্ট সেট 110 নম্বরে। কে বলেছিলেন আজ বাংলা যা ভাবে কাল ভারত তা ভাববে? তো এটার অরিজিনাল অ্যান্সার হবে গোপাল কৃষ্ণ গোখলে। অপশন সি হবে এটার অ্যান্সার। ঠিক আছে, এবার চলে আসি আজকের প্রশ্নে। সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স এটি কোথায় অবস্থিত? খুব ইম্পর্টেন্ট, এইরকম ধরনের প্রশ্ন একটা করে আসবে। এটা পিডিএফ আমি টেলিগ্রাম চ্যানেলে কালকেই আপডেট করে দিয়েছি। তো যারা দেখোনি অবশ্যই পিডিএফটা টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করে নেবে। তো সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স এটি অবস্থিত হচ্ছে কলকাতায়। 2 নম্বর প্রশ্ন, একটি রৈখিক প্রিন্টারের গতিবেগের একক কী? বা রৈখিক প্রিন্টারের গতিবেগের ইউনিট কী? তো এখানে এটা অ্যান্সার কী হবে? লাইন পার মিনিট। অপশন সি হবে এখানে এটার অ্যান্সার। জারক ও বিজারক উভয় রূপে কাজ করে, এগুলোর মধ্যে কোনটি? তাড়াতাড়ি কমেন্ট করো। এই জারণ বিজারণ থেকে পিএসসির প্রত্যেক পরীক্ষায় একটা করে প্রশ্ন থাকে। ঠিক আছে, অবশ্যই জারণ বিজারণ চ্যাপ্টারটা একটু পড়ে যাবে। তো দেখো, জারণ বিজারণ উভয়ই ঘটে সালফার ডাইঅক্সাইড, এবং তার সাথে মনে রাখবে H2, H2S এবং HI এগুলো সবই হচ্ছে বিজারক। এবং জারণ বিজারণ দুটোই কার মধ্যে ঘটে? সালফার ডাইঅক্সাইডের মধ্যে। জারক বিজারক পদার্থ হিসাবে কাজ করে কে? সালফার ডাইঅক্সাইড। এটা মনে রাখবে। 4 নম্বর প্রশ্ন, অ্যামালগাম নিম্নলিখিত কোন ধরনের দ্রবণ? তো অ্যামালগাম এটি হচ্ছে তরলের মধ্যে কঠিন দ্রবণ। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। রামধনুর দুই প্রান্তে কি কি রং দেখতে পাওয়া যায়? তাড়াতাড়ি কমেন্ট করো। 5 নম্বর প্রশ্ন, রামধনুর দুই প্রান্তে কি কি রং দেখতে পাওয়া যায়? কোন কোন কালার? তো কালার দুটি কি? কালার দুটি হচ্ছে লাল এবং বেগুনি। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। কোন এককের সাহায্যে লেন্সের ক্ষমতা মাপা হয়? সবাই পারবে, কমেন্ট করো এটা। কোন লেন্সের সাহায্যে লেন্সের ক্ষমতা মাপা হয়? তো এখানে এটা অ্যান্সার কী হবে? ডয়াপ্টার। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। মোমবাতি তৈরি করার জন্য প্যারাফিন কোনটি থেকে পাওয়া যায়? মোমবাতি তৈরির জন্য প্যারাফিন, তো এটা বা প্যারাফিন ওয়াক্স যেটাকে বলা হয়, সেটি কোথা থেকে পাওয়া যায়? তো মনে রাখবে এটি মেনলি পাওয়া যায় পেট্রোলিয়াম থেকে। অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। কোনটি আগুন নেভানোর জন্য ব্যবহৃত হয় বা আগুন নেভাতে কোনটি কাজে লাগে? অগ্নি নির্বাপক গ্যাস কোনটি? তো এটা সবাই জানো, কার্বন ডাইঅক্সাইড। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। BF3 এটি কী ধরনের অ্যাসিড? তো BF3 মানে হচ্ছে বোরন ট্রাইফ্লোরাইড। বোরন ট্রাইফ্লোরাইড এটি কী ধরনের অ্যাসিড? তো এটা মনে রাখবে, এটি হচ্ছে লুইস অ্যাসিড। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। 10 নম্বর প্রশ্নে আসি, শুষ্ক বরফ হলো কোনটি? এগুলোর মধ্যে অপশানগুলো দেখো। শুষ্ক বরফ বা ড্রাই আইস যেটাকে বলা হয়, তো এটা হচ্ছে ঘনীভূত কার্বন ডাইঅক্সাইড। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। নিচের কোনটি বিষাক্ত রাসায়নিক মৌলটি জাপানে মিনামাটা রোগের কারণ? তো জাপানে মিনামাটা রোগের কারণ হয়েছিল এইগুলোর মধ্যে কোনটির জন্য? তো এটা তোমাদের ওয়েস্ট বেঙ্গল পিএসসি ক্লার্কশিপ, ওয়েস্ট বেঙ্গল পিএসসি মিসলিনিয়াস এবং WBCS এই তিনটে পরীক্ষাতে এসেছে। তো এখানে এটা অ্যান্সার কী হবে? মার্কারি বা পারদ। অপশন সি হবে এটার অ্যান্সার। তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে কোনটি? তো তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে কোনটি? তাড়াতাড়ি কমেন্ট করো, খুব ইজি প্রশ্ন। তো এখানে এটা অ্যান্সার কী হবে? মোটর। এবং এর সাথে মনে রাখবে ডাইনামো কী করে? মেকানিক্যাল এনার্জিকে বা যান্ত্রিক শক্তিকে ইলেকট্রিক্যাল এনার্জি বা তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে। রেকটিফায়ার কী করে? রেকটিফায়ার কী করে? এসিকে অল্টারনেটিভ কারেন্টকে ডাইরেক্ট কারেন্টে কনভার্ট করে, এসিকে ডিসিতে কনভার্ট করে। এবার দেখো 13 নম্বর প্রশ্ন, একটি রকেট উপরে উঠতে পারে ড্যাশের প্রতিক্রিয়ার কারণে। একটি রকেট উপরে উঠতে পারে ড্যাশের প্রতিক্রিয়ার কারণে। তো এটা কোনটা? গ্যাসের নিম্নবর্তী উদ্গীরণের জন্য। তো অপশন এ হবে এটার অ্যান্সার। এবার আমরা চলে যাচ্ছি নেক্সট পেজে। পরবর্তী প্রশ্ন, বায়োলজির ফার্স্ট চ্যাপ্টার সালোক সংশ্লেষ থেকে। তো সালোক সংশ্লেষের আলোক দশা সম্পন্ন হয় কোথায়?
সালোক সংশ্লেষে আলোক দশায় কোথায় সম্পন্ন হয়? তো এটা কোথায় হয়? ক্লোরোপ্লাস্টের গ্যানায়। এবং যদি বলে অন্ধকার দশা, তো ক্লোরোপ্লাস্টের স্ট্রোমায়। এবং মনে রাখবে সালোক সংশ্লেষ এই শব্দটা বা এই কথাটা প্রথম প্রচলন করেন বিজ্ঞানী বার্নেস। এটা একটু মনে রাখবে। ম্যালেরিয়া যার কারণে ঘটে তা হলো কোনটির কামড়ে ম্যালেরিয়া রোগ ঘটে? তো এখানে এটা অ্যান্সার কী হবে? অ্যানোফিলিস মশার কারণে ম্যালেরিয়া রোগ ঘটে। তোমরা এটা কমেন্ট করে জানাবে কিউলেক্স মশার কামড়ে কোন রোগ হয়ে থাকে। রেসার পিন পাওয়া যায় কোনটি থেকে? কমেন্ট করো তাড়াতাড়ি, রেসার পিন পাওয়া যায় কোনটি থেকে? তো রেসার পিন পাওয়া যায় সর্পগন্ধা থেকে, সিংকোনা থেকে পাওয়া যায় কুইনাইন, এবং ধুতরা থেকে কি পাওয়া যায়? ডাটুরিন। ঠিক আছে, এগুলো মনে রাখবে। গমনে ভারসাম্য রক্ষা করে কোনটি? গমনে ভারসাম্য রক্ষা করে কোনটি? তো গমনে ভারসাম্য রক্ষা করে লঘু মস্তিষ্ক। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। সালোক সংশ্লেষে সক্ষম একটি প্রাণী হলো কোনটি? সালোক সংশ্লেষে সক্ষম একটি প্রাণী, তো মনে রাখবে ক্রাইস্যামিবা এবং ইউগ্লিনা, এই দুটি প্রাণী সালোক সংশ্লেষে সক্ষম। পরের প্রশ্ন, ভারতের রাষ্ট্র পরিচালনা সংক্রান্ত নির্দেশিকা নীতিগুলি মিল রয়েছে কোন দেশে, বা কোন দেশের সংবিধান থেকে এই ভারতের রাষ্ট্র পরিচালনা সংক্রান্ত নির্দেশিক নীতিগুলো নেওয়া হয়েছে? তো এটা কি হয়েছে? এটা নেওয়া হয়েছে আয়ারল্যান্ডের সংবিধান থেকে। ইউএসএ সংবিধান থেকে দুটি জিনিস মেন যেটা নেওয়া হয়েছে, এক হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকার যেটাকে বলা হয়, এবং আরেকটি নেওয়া হয়েছে সুপ্রিম কোর্ট। এই দুটো নেওয়া হয়েছে ইউএসএর সংবিধান থেকে। তোমরা এটা কমেন্ট করে জানিও ইউকের সংবিধান থেকে কি নেওয়া হয়েছে। আমাদের জাতীয় পতাকার রূপকারের নাম কি? আমাদের জাতীয় পতাকার রূপকারের নাম কি? তো এখানে এটা অ্যান্সার কি হচ্ছে? পিঙ্গালি ভেঙ্কাইয়া। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। গ্রামাঞ্চলে দরিদ্র দূরীকরণে পুরা মডেল কে প্রস্তাব করেন? এই পুরা মডেলটা, এটার প্রস্তাব কে করেছিলেন? তো এখানে এটা অ্যান্সার কি হচ্ছে? এপিজে আব্দুল কালাম, ডক্টর এপিজে আব্দুল কালাম। 2011 সালের জনগণনা অনুসারে পশ্চিমবঙ্গের লিঙ্গ অনুপাত কত? তো এই প্রশ্নটা অনেকটা কনফিউজিং প্রশ্ন, কারণ তোমরা বিভিন্ন বইয়ে যেটা পড়বে সেখানে 947 অ্যান্সার দেওয়া আছে, কিন্তু যদি তোমরা এই census.gov.in 2011 যদি ওপেন করো, তো সেখানে দেওয়া আছে লিঙ্গানুপাত 950। ঠিক আছে, তো সেই অরিজিনাল ডাটা অনুযায়ী এখানে অ্যান্সার হচ্ছে 950। ঠিক আছে, তোমরা এটা একটু গুগলে সার্চ করে নেবে। এবং তার সাথে মনে রাখবে পশ্চিমবঙ্গের জনঘনত্ব কত? 1028 পার স্কোয়ার কিলোমিটার বা বর্গ কিলোমিটার। ঠিক আছে, এটা মনে রাখবে। পরের প্রশ্নে চলে আসি। বিশ্বের সর্ববৃহৎ অভ্র উৎপাদক দেশ হলো কোনটি? বিশ্বের কোথায় সবথেকে বেশি অভ্র বা মিকা উৎপন্ন হয়? তো এখানে এটা অ্যান্সার কি হচ্ছে? চীন। এবং ভারতের কোথায় হয়? ভারতের হয় অন্ধ্রপ্রদেশে। পাট চাষের ক্ষেত্র হলো কোনটি? এগুলোর মধ্যে কোথায় সবথেকে বেশি পাট চাষ হয়? তো পাট চাষ সবথেকে বেশি কোথায় হয়? নদিয়াতে। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। ড্যাশ রাজ্যের রাসায়নিক সারের ব্যবহার সর্বোচ্চ? কোন রাজ্যে রাসায়নিক সার সবথেকে বেশি ব্যবহার করা হয়? কমেন্ট করো, কোন রাজ্যে সবথেকে বেশি রাসায়নিক সার ব্যবহার করা হয়? তো এখানে এটা অ্যান্সার কি? পাঞ্জাব। অপশন এ হচ্ছে এটা অ্যান্সার। ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি দেখা যায় কোথায়? তো এটা তোমাদের WBCS-এর প্রশ্ন। ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি দেখা যায় কোথায়? তো এখানে এটা অ্যান্সার কি হচ্ছে? ব্যারেন দ্বীপে। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। মঙ্গলয়েড অ্যান্ড কক্সয়েড এর মিলন ক্ষেত্র কোন রাজ্যকে বলে? তো মনে রাখবে এদের মিলন ক্ষেত্র বলা হয় আসাম রাজ্যকে। আবার একটা কনফিউজিং প্রশ্ন, ভারতের উচ্চতম শৃঙ্গ কোনটি? তো মনে রাখবে মাউন্ট K2 বা গডউইন অস্টিন, এটা এখন পাকিস্তান অকুপাই কাশ্মীরে রয়েছে। ঠিক আছে, অরিজিনাল ডাটা বা উইকিপিডিয়ার ডাটা অনুযায়ী তুমি যদি যাও দেখো, তাহলে ভারতের উচ্চতম শৃঙ্গ হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। কিন্তু 2019-এ যে SSC CGL হয়েছিল, সেখানে যদি তোমরা কোশ্চেনটা সার্চ করো, তো সেখানে দেখবে মাউন্ট K2 অ্যান্সার দেওয়া আছে। মানে গভর্নমেন্ট এক্সামগুলোতে এখনও পর্যন্ত কিন্তু মাউন্ট K2কেই ধরা হচ্ছে। এবার তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে। পরের প্রশ্ন, কোন গভর্নর জেনারেলের সময় প্রথম ইঙ্গো ব্রাহ্ম যুদ্ধ সূচনা হয়?
কোন গভর্নর জেনারেলের সময় প্রথম ইঙ্গ ব্রাহ্ম যুদ্ধের সূচনা হয়েছিল? এটা নতুন একটা প্রশ্ন, কমেন্ট করো দেখি। তো এখানে এটা অ্যান্সার কী হচ্ছে? লর্ড আমহার্স্ট। অপশন বি হচ্ছে এখানে এটার অ্যান্সার। পরের প্রশ্নে চলে আসি। ভারতে পর্তুগিজ ক্ষমতার সূচনা কে করেন? তো দেখো, ভারতের আসার পথকে আবিষ্কার করেছিলেন ভাস্কো ডা গামা। তিনি এসেছিলেন 1498 সালে। তারপরে যিনি পর্তুগিজ সেনাপতি হিসেবে ভারতে আসেন তিনি হচ্ছেন আলফান্সো আলবুকার্ক। তিনি এসেছিলেন 1503 সালে এবং পর্তুগিজ ক্ষমতা সূচনা করেন কে? আলফান্সো আলবুকার্ক। ঠিক আছে, তো অপশন এ হচ্ছে এখানে এটার অ্যান্সার। এবং মনে রাখবে তিনি পরবর্তীকালে দ্বিতীয় পর্তুগিজ শাসক হয়েছিলেন তিনি। ঠিক আছে, পরের প্রশ্ন, রাজতরঙ্গিনী কার লেখা? তো এই বুকস অ্যান্ড অথার্স এইগুলো একটু দেখে নেবে। আমি কালকে তোমাদের একটা এই হিস্ট্রি রিলেটেড বুকস অ্যান্ড অথার্সের ভিডিও আমি আপলোড করে দেবো। তো দেখো, রাজতরঙ্গিনী লেখক হচ্ছেন কে? কলহন। পরবর্তী প্রশ্ন, কৌলিন্য প্রথা প্রচলন করেন কে? এটা তোমাদের WBCS এক্সামের অনেকবার রিপিট হয়েছে, তো কমেন্ট করো। কৌলিন্য প্রথাকে বল্লাল সেন। ওয়াংচু উপজাতি মানুষদের কোথায় দেখা যায়? তো দেখো, এটাও তোমার WBCS এর প্রিভিয়াস ইয়ার প্রশ্ন, সেম টু সেম। এই প্রশ্নটার অরিজিনাল যদি অ্যান্সার তুমি গুগলে সার্চ করো বা কোনো বইয়ে পড়ো, তো দেখবে ওয়াংচু উপজাতি মানুষদের দেখতে পাওয়া যায় প্রধানত অরুণাচল প্রদেশ। সেকেন্ড কোথায় দেখতে পাওয়া যায়? সেকেন্ড দেখতে পাওয়া যায় নাগাল্যান্ডে। তো অপশন অনুযায়ী এখানে তোমাদের নাগাল্যান্ড অ্যান্সার হচ্ছে। অ্যাডাম ব্রিজ কোথায় অবস্থিত? কে কমেন্ট করো, অ্যাডাম ব্রিজ কোথায় অবস্থিত? তাড়াতাড়ি। তো মনে রাখবে, অ্যাডাম ব্রিজ এটা রামেশ্বরম, তামিলনাড়ুতে অবস্থিত। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। রোমিও অ্যান্ড জুলিয়েট এর রচয়িতা কে? তো দেখো, বুকস অ্যান্ড অথার্সের আজকে কিছুক্ষণ আগেই সন্ধ্যে 6টার সময় তোমাদের বুকস অ্যান্ড অথার্সের একটা ভিডিও আপলোড করে দিয়েছিস। অবশ্যই সেই বুকস অ্যান্ড অথার্সের ক্লাসটা দেখে নেবে ক্লার্কশিপ পরীক্ষার আগে। এখানে এটা অ্যান্সার কী হচ্ছে? উইলিয়াম শেক্সপিয়ার। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। দ্য গোল্ড রাশ এই ছবিটির পরিচালক কে? দ্য গোল্ড রাশ, তো এই ছবিটির পরিচালক হচ্ছেন, খুবই ফেমাস একটি ছবি, চার্লি চ্যাপলিন। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। দ্য লাস্ট সাপার এই চিত্রকলাটির চিত্রশিল্পী কে? খুব ফেমাস একটা চিত্রকলা, দ্য লাস্ট সাপার। তো এটা কি হচ্ছে? লিওনার্দো দা ভিঞ্চি। এবং লিওনার্দো দা ভিঞ্চি তিনি কোথাকার? তিনি হচ্ছেন ইটালির, মনে রাখবে এটাও। এ প্যাসেজ টু ইংল্যান্ড এটা কার লেখা? এ প্যাসেজ টু ইংল্যান্ড, তাড়াতাড়ি কমেন্ট করো। তো এ প্যাসেজ টু ইংল্যান্ড এটা লেখক হচ্ছেন নীরদ সি চৌধুরী। আরেকটা প্রশ্ন আসে দেখবে, এ প্যাসেজ টু ইন্ডিয়া, এ প্যাসেজ টু ইন্ডিয়া, তো সেটাতে কে লিখেছিলেন? তো সেটা লিখেছিলেন E.M. ফস্টার। তো এটা একটু মনে রাখবে, E.M. ফস্টার তিনি লিখেছিলেন এ প্যাসেজ টু ইন্ডিয়া, এবং এ প্যাসেজ টু ইংল্যান্ড এটা লিখেছেন নীরদ সি চৌধুরী। তো এটা কনফিউজ হবে না। পরের প্রশ্ন, মনিকা বাত্রা তিনি কোন খেলার সাথে যুক্ত? তো মনিকা বাত্রা তিনি টেবিল টেনিস স্পোর্টসের সাথে যুক্ত। অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। এবার আমরা চলে যাই 42 নম্বর কোশ্চেনে। 42 নম্বর কোশ্চেন কী বলেছে দেখো, ইন্ডিয়ান মিলিটারি একাডেমি কোথায় অবস্থিত? পিডিএফ আমি টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দিয়েছি, তো সেখান থেকে অবশ্যই এগুলো একটু পড়ে নেবে। ভারতের কোথায় কি অবস্থিত এই ইনস্টিটিউশনগুলো বা একাডেমিগুলো, তো সব একসাথে পেয়ে যাবে ওখানে। তো এখানে এটা অ্যান্সার কী হচ্ছে? দেরাদুন। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। এবার দেখো, এইরকম ধরনের স্ট্র্যাটেজি তোমাদের পরীক্ষায় আসবে, কোন দিন কি পালন করা হয়। তো বসুন্ধরা দিবস, ওয়ার্ল্ড আর্থ ডে কবে পালন করা হয়? তো মনে রাখবে, ওয়ার্ল্ড আর্থ ডে বা বিশ্ব বসুন্ধরা দিবস এটা পালন করা হয় 22শে এপ্রিল। তার সাথে মনে রাখবে 7ই এপ্রিল এদিন পালন করা হয় ওয়ার্ল্ড হেলথ ডে বা বিশ্ব স্বাস্থ্য দিবস, এবং 5ই এপ্রিল এদিন পালন করা হয় ন্যাশনাল মেরিটাইম ডে। তো এগুলো মনে রাখবে। পরে 44 নম্বর প্রশ্ন, ডিনামাইট আবিষ্কার করেন কে? ডিনামাইট আবিষ্কার করেন কে? তো এটারও পিডিএফ স্ট্র্যাটেজিকের ভিডিওতে পেয়ে যাবে, মিশন স্ট্র্যাটেজিকের যে প্লে লিস্ট আছে সেখান থেকে পেয়ে যাবে, ভিডিও ডিসক্রিপশনেও পেয়ে যাবে, এবং পিডিএফ আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছি। তো এখানে এটা অ্যান্সার কী হচ্ছে? ডিনামাইট আবিষ্কার করেন আলফ্রেড নোবেল। এবং তার সাথে মনে রাখবে, টরিসেল তিনি আবিষ্কার করেছেন ব্যারোমিটার, জে থমসন তিনি আবিষ্কার করেছেন ইলেকট্রন,
সমুদ্রের দিক নির্ণয় বিশেষ ঘড়ি হলো কোনটি, বা কোন যন্ত্রের সাহায্যে সমুদ্রের দিক নির্ণয় করা হয়? তো ফার্স্ট দেখো ফ্যাথোমিটার, এই যন্ত্রের সাহায্যে মাপা হয় সমুদ্রের গভীরতা। হাইড্রোমিটার, এই যন্ত্রের সাহায্যে মাপা হয় স্পেসিফিক গ্র্যাভিটি অব লিকুইড, তরলের স্পেসিফিক গ্র্যাভিটি মাপা হয়। অ্যানিমোমিটার, এর সাহায্যে মাপা হয় বায়ু শক্তি ও বেগের পরিমাপক যন্ত্র অ্যানিমোমিটার। এবং এখানে দেখো ক্রোনোমিটার হবে, ঠিক আছে, ক্রোনোমিটার। তো ক্রোনোমিটার যন্ত্রের সাহায্যে সমুদ্রের দিক নির্ণয় করা হয়। তো অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। অপশন অনুযায়ী এখানে এটার অ্যান্সার হচ্ছে ক্রোনোমিটার। বিরজু মহারাজ তিনি কোন ড্যান্স ফর্মের সাথে যুক্ত? বিরজু মহারাজ তিনি কোন ড্যান্স ফর্মের সাথে যুক্ত? তো বিরজু মহারাজ তিনি একজন ফেমাস কথক ড্যান্সার। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। ভারতের সর্বশেষ উপপ্রধানমন্ত্রী কে? খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। প্রথম বলেনি, শেষ বলেছে। প্রথম সর্দার বল্লভভাই প্যাটেল, সবাই আগে থেকে এই অ্যান্সার করে দিচ্ছে। প্রথম বলেনি, সর্বশেষ, লাস্ট ডেপুটি প্রাইম মিনিস্টার কে ভারতের? তো মনে রাখবে লাস্ট ডেপুটি প্রাইম মিনিস্টার হচ্ছেন লাল কৃষ্ণ আদবানি। স্পেলিংটা একটু মিস্টেক আছে, তো এটা অ্যান্সার কী হচ্ছে, লাল কৃষ্ণ আদবানি হচ্ছেন লাস্ট ডেপুটি প্রাইম মিনিস্টার, এবং প্রথম ডেপুটি প্রাইম মিনিস্টার হচ্ছেন বল্লভভাই প্যাটেল। ইংরেজি সৈন্যবাহিনীর সংক্ষিপ্ত নাম, বা তাদের কী নামে ডাকা হতো? ইংরেজ সৈন্যবাহিনীদের কী নামে ডাকা হতো? তো এটা তাদের ডাকা হতো টমি অ্যাটকিন্স। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। ফিলিপাইন্সের রাজধানীর নাম কি? তো কান্ট্রি, কারেন্সি এবং ক্যাপিটাল এগুলো একটু তোমরা অবশ্যই দেখে নেবে। তো দেখো ফিলিপাইন্স এর রাজধানী হচ্ছে ম্যানিলা, এর কারেন্সি হচ্ছে ফিলিপাইন পেসো, ফিলিপাইন পেসো, এটা একটু মনে রাখবে, ঠিক আছে। পরবর্তী প্রশ্নে চলে আসি, ব্ল্যাক রিভলিউশন কোনটির সাথে সম্পর্কিত, বা কালো বিপ্লব বা ব্ল্যাক রিভলিউশন কোনটির সাথে সম্পর্কিত? তো এখানে এটা অ্যান্সার কী হবে, পেট্রোলিয়ামজাত দ্রব্যের সাথে ব্ল্যাক রিভলিউশন যুক্ত। মাছ উৎপাদন কোনটির সাথে? মাছ উৎপাদন হচ্ছে ব্লু রিভলিউশনের সাথে। পাট উৎপাদন হচ্ছে গোল্ডেন ফাইবার রিভলিউশন। শুধু গোল্ডেন রিভলিউশন নয়, কিন্তু গোল্ডেন ফাইবার রিভলিউশনের সাথে পাট উৎপাদন। এবং অপশান ডিতে দেখো তুলো উৎপাদন আছে, তো তুলো উৎপাদন হচ্ছে সিলভার ফাইবার রিভলিউশন। তো এটা অবশ্যই মনে রাখবে। এবার দেখো 51 নম্বর প্রশ্ন কি বলেছে, জকি এই শব্দটি কোন খেলার সাথে সম্পর্কিত? তো বিভিন্ন টার্মগুলো, স্পোর্টস টার্মগুলো কোনটার সাথে যুক্ত, টেলিগ্রাম চ্যানেলে পিডিএফ পেয়ে যাবে এটার। তো এটা অ্যান্সার কী হচ্ছে, ঘোড়া দৌড়ের সাথে যুক্ত। অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার। ওয়ার্ল্ড এইডস ডে কবে পালন করা হয়ে থাকে? বিশ্ব এইডস দিবস কবে পালন করা হয়ে থাকে? তো যারা যারা অনলাইন আছে অবশ্যই একটা করে লাইক করে দাও এবং তাড়াতাড়ি এটা অ্যান্সার করো। বিশ্ব এইডস দিবস কবে পালন করা হয়? তো দেখো 11 ডিসেম্বর এদিন পালন করা হয় ইউনিসেফ ডে। ইউনিসেফ ডে পালন করা হয় 11 ডিসেম্বর। 29 আগস্ট এদিন কি পালন করা হচ্ছে? 29 আগস্ট পালন করা হচ্ছে ন্যাশনাল স্পোর্টস ডে। 8ই সেপ্টেম্বর এদিন হচ্ছে ওয়ার্ল্ড লিটারেসি ডে, মানে হচ্ছে বিশ্ব সাক্ষরতা দিবস। এবং 1 ডিসেম্বর এদিন পালন করা হয়ে থাকে বিশ্ব এইডস দিবস। তো অপশান এ হচ্ছে এখানে এটার অ্যান্সার। কোন রাজ্যে পিনাট উৎপাদনে সর্বোচ্চ স্থান অধিকার করেছে? তো এই প্রশ্নটা তোমাদের সবার জন্য, সবাই এটা অ্যান্সার করে কমেন্ট করবে। আজকের প্রশ্ন এটা তোমাদের জন্য, কোন রাজ্য পিনাট বা কাজু বাদাম বলতে পারো উৎপাদনে সর্বোচ্চ স্থান অধিকার করেছে? এটা তোমাদের এসএসসি সিজিএল 2019-এর প্রশ্ন, ঠিক আছে, এবং এই অপশানগুলোই দেওয়া ছিল। 2019 সালে সুলতান আজলান শাহ হকি টুর্নামেন্ট কোন দল জিতেছে? তো 2019 সালের সুলতান আজলান শাহ হকি টুর্নামেন্ট এটা জিতেছে সাউথ কোরিয়া বা দক্ষিণ কোরিয়া। তো টোটাল 50+ কোশ্চেন ছিল। আউট অফ 50+ কার কত স্কোর হচ্ছে অবশ্যই কমেন্ট করবে। যারা যারা ক্লার্কশিপ পরীক্ষা দিচ্ছে তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করবে। যদি কোনো প্রশ্ন অ্যান্সার মনে হয় ভুল আছে তো অবশ্যই সেটাও কমেন্ট করে দেবে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।